এই 5টি মুরাকাবা করিলে আল্লাহর ওলি হওয়া যায়। 5টি মুরাকাবা ব্যতীত আল্লাহ ওলি হওয়া সম্ভব হয় না। আল্লাহ ওলি হতে হলে এই 5টি মুরাকাবা করাই লাগবে। সেই 5টি মুরাকাবা কি কি বিস্তারিত আলোচনা করছি। আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। হয়তো কোনো একটি কথা টেনে টেনে দেখলে আপনি হারিয়ে ফেলতে পারেন। তা আসলে আলোচনা করা যাক। মুরাকাবা, মুরাকাবা মানে ধ্যান করা। ধ্যান কি? নিগুড় চিন্তা ভাবনা করা, নিগুড় জগতে যায়, ভাবের জগতে যায়, ধ্যানের জগতে যায়, চিন্তা করা, ভাবনা করা। এটা কি? মুরাকাবা করতে 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 যখন ভালো রেজাল্ট আসবে তখন এটা হয়ে যাবে আপনার মুশাহাদা। এটাকে বলে মুরাকাবা, মুশাহাদা। যখন ভালো একটা রেজাল্ট আসবে, এই জন্য মুরাকাবা করতে হবে। 1 নাম্বার যে মুরাকাবাটা করতে হবে, নাম্বার 1, এটা হচ্ছে গুনাহের মুরাকাবা, পাপ থেকে বেঁচে থাকা। অর্থাৎ গুনাহের মুরাকাবা, যে আমার দ্বারা আমার জীবনে কত গুনাহ হচ্ছে, আমি যখন থেকে বুঝবান হয়েছি, বুঝেছি যখন থেকে, তখন থেকে না জানি আমার এই জবানের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, শরীরের দ্বারা, দেহের দ্বারা কত না অপরাধ না জানি আমার হয়ে গেছে। এই চিন্তা ফিকির সবসময় নিয়োজিত থাকা, ধ্যান করা, এভাবে মুরাকাবা সব সময় করা। মুরাকাবা করতে হবে। অর্থাৎ যদি আপন পীরের সামনে যায় মুরাকাবাটা করা যায় আরো ভালো। এছাড়াও প্রতিনিয়ত এগুলি করতে হবে। আপন পীরের সামনে যায় শুধু খালি ট্রেনিং দেয়, মুরাকাবাটা কিভাবে করবো এটা শুধু খালি শিখে নিতে পারেন। এরপরে কিন্তু আপনি নিজে নিজে করতে হবে। গুরুর সহবতি থেকে, মুর্শিদের সহবতি থেকে আপনি মুরাকাবাটা করবেন। দেখবেন আপনার চোখের সামনে অতীতে কি করেছেন, 5 বছর আগে, 10 বছর আগে আপনি হয়তো বলে গেছেন, কিন্তু মুরাকাবায় যখন আপনি প্রবেশ করবেন, ঢুকবেন, তখন আপনার অতীতের কথা, আপনার যে যত জায়গায় যত গুনাহ হয়েছে চোখ বন্ধ করে দিবেন, বাতিনি চোখের দ্বারা আপনি তখন দেখতে পাবেন। চোখ বন্ধ থাকবে, তখন আপনি দেখতে পাবেন, আপনার সামনে বাসবে, আপনার মনে হবে যে এই জায়গায় আমি এমন গুনাহ করেছি। এই ধ্যান চিন্তা ভাবনা করা করে যখন আপনার গুনাহগুলি আসবে সামনে, তখন আপনি কালেজ নিয়তে তওবা করবেন। এই তওবার মাধ্যমে গুনাহটা মাফ হয়। কারণ এই তওবা করলে এটা লজ্জা বোধ হবে, এটা লজ্জা ভাব আসবে, অনুতপ্ত হবেন, অনুতপ্ত আসবে, তখন ওনার কাছে কাঁদতে ইচ্ছা হবে, ক্ষমা চাইতে ইচ্ছা হবে। যখন আপনি আপনার মসজিদের উসিলায়, দয়াল নবীর উসিলায় আপনি তওবাতুন নসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, আল্লাহ তওবাকারীদেরকে আল্লাহ বড় ভালোবাসেন, আল্লাহ মাফ করে দেয়। এই জন্য মুরাকাবা করতে হবে। জীবনে কত গুনাহ করছি, কোনোদিন চিন্তা করলাম না, ভাবনা করলাম না, পৃথিবীতে আসার পরে আমার দ্বারা কি পাপ হয়েছে। এটা মনুষ্যত্বের কাজ নয়, এটা একজন প্রকৃত মানুষের কাজ নয়। মানুষ হওয়া বড় কঠিন জিনিস। এজন্য মানুষ হতে হলে পাপ থেকে বেঁচে থাকতে হবে, পাপের মুরাকাবা করতে হবে গুরুর সহবতি থেকে। পাপের মুরাকাবা করার পরে যখন গোড়াগুড়ি চোখের সামনে জল জল করে বাসবে, তখন আপনার এটা মুশাহাদাতে পরিণত হবে। মুশাহাদাতে আপনার পরিণত হবে, তখন আপনি এটা তওবা করবেন। তওবা করলে আপনি ক্ষমা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এরপর নাম্বার হচ্ছে 2, নাম্বার হচ্ছে 2, যেটা হচ্ছে ধৈর্যের মুরাকাবা। ধৈর্যের মুরাকাবা, আপনি অত্যন্ত ধৈর্য ধারণ করবেন, ধৈর্যশীল হবেন। ধৈর্যশীল আছে কিনা, যে আমার এই মুরাকাবা করবেন প্রত্যেকটি কাজে, কাজের মধ্যে ধৈর্য আছে কিনা। দেখবেন অনেক সময় উথাল পাতাল হয় মন, যে এটা এখনো পাইতেছি না, এটা হইতেছে না, মন ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, অর্থাৎ হতাশা ভোগ করে বেশি, এদের জীবনে সফলতা অর্জন করা যায় না। ধৈর্যের মুরাকাবা করতে হবে, যে ধৈর্য আছে কিনা। তখন আপনি দেখবেন যে আসলে আমার তো ধৈর্য কম, ধৈর্য বেশি। যখন আপনার ধৈর্য থাকবে, তখন আপনি সফলতার উচ্চ শিখরে আপনি পৌঁছে যাবেন, সফলতার উচ্চ স্তরে আপনি উঠতে পারবেন। আর না হয় কিন্তু সম্ভব হবে না। এরপরে নাম্বার হচ্ছে 3, নাম্বার যেটা নফসের কাহেসাত থেকে নিজেকে দূরে রাখা। নফসের কাহেস মানে কেউ আছে দেখবেন এই নফস যারা চাইতেছে, মানে এটাই করতেছে, নফসের কাহেস মনে যাইতেছে, এটাই করতেছে, যা মনে যাইতেছে, নফসের ইচ্ছাই সে জিন্দেগি বন্দেগি চালিয়ে যেতেছে। এটা কিন্তু ঠিক নয়। লোভ, রিয়া, হিংসা, লালসা, অহংকার, অর্থাৎ নফসের কাহেস, পাপ করা, গুনাহ করা। আল্লাহ রাসূলকে যে কাজ করলে পাওয়া যাবে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই কাজ করে না। নফসে চাইতেছে, নফসের দোকায় পরে অনেক কিছু করে ফেলতেছে। এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই মুরাকাবা, আসলে কাজটাকে আমি শয়তানের দোকায় পরে করতেছি, নিজের নফসের তাড়নায় থেকে করতেছি, নাকি কাজটা আমার মুর্শিদের দেয়া জিনিস, মুর্শিদ আমাকে দিয়েছে, না আল্লাহর বিধান অনুযায়ী, না নবীর তরিকা অনুযায়ী হচ্ছে না। এই চিন্তা ভাবনা করে যখন নফসে আপনি মুরাকাবা বসবেন, তখন আপনার নফস থেকে, আপনার অন্তর থেকে কথাটা চলে আসবে এবং বিস্তারিত আসবে মুশাহাদার মাধ্যমে। তখন আপনি কিন্তু এটা পেয়ে যাবেন। কিন্তু কাজ করতেছি, চিন্তা করলাম না, কি করতেছি, কি হইতেছে, কাজটা কি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এই কাজের দ্বারা কি করে আমি সফলতার উচ্চ শিখরে পৌঁছতে পারবো, এটা কি আমার নফসের থেকে বলতেছি, নিজের ইচ্ছায় যেটা মন চাইতেছে এটি, নাকি একজন জ্ঞানী লোকের গুরুর সহবতে যায় আমি নফসের কাহেসাত থেকে কেমনে বাঁচবো চিন্তা ভাবনা কোনোদিন করছি। এইভাবে আপনার
চিন্তা ফিকির করতে হবে, নফসের তারমা থেকে, নফসের ধোঁকা থেকে, শয়তানের কাহেসা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। নাম্বার 4, তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল মানে কি? আল্লাহর উপর সদা সর্বদাই ভরসা করা। আল্লাহর উপর ভরসা আছে কিনা, ভরসা করতেছি কিনা, এই বিষয়ে কিন্তু মোরাকাবা করতে হবে, চিন্তা ফিকির করতে হবে। এজন্য আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের যে আমাকে এতগুলি দিয়েছেন, যে আল্লাহ তাআলা একমাত্র আমার রব, আমার সব, এই আল্লাহ রাব্বুল আলামিনের উপর ইস্তেকামত থাকা, ভরসা করা। না অন্যের প্রতি কোনো জিনিস চিন্তা করবেন, মোরাকাবায় যায় এবং একটু ভাবনা করবেন, ছেলে বিদেশ আছে, যদি না থাকতো তাহলে আমি চলতে পারতাম না, স্বামী বিদেশ, যদি না থাকতো আমি চলতে পারতাম না। এরকম মন মানসিকতা ভাব যাদের হৃদয়ে আছে তারা কিন্তু হতভাগা, তাদের জীবন কিন্তু বিফলে। এই জন্য তাওয়াক্কুলের মোরাকাবা, অর্থাৎ আমি আল্লাহর উপর ভরসা আছে কিনা, সদা সর্বদাই সবসময় আল্লাহর উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহ আমাকে পাওয়ার যোগ্যতা দান করেছে। এই জন্য সদা সর্বদাই আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আছে কিনা, যে গাভী দুধ না দিলে আমার চলা মুশকিল হতো, এরকম কিন্তু অনেকে বলে থাকে। এটা মোরাকাবার মধ্যে গেলে আপনি মুশাহাদাতে পরিণত হয়ে পেয়ে যাবেন। যদি আপনি পেয়ে যান তাহলে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ পরে আপনি তওবা করে ফিরে আসবেন, যে সদা সর্বদাই আল্লাহ পাকের গোলামিতে আপনি নিয়োজিত থাকবেন, আল্লাহ পাকের গোলামিতে আপনি নিয়োজিত থাকবেন। এবং নিয়োজিত যখন থাকবেন তখনই দেখবেন আপনি আপনার আস্তে আস্তে দাঁত পরিবর্তন হচ্ছে এবং আল্লাহর উপর ভরসা আপনি করে নিচ্ছেন। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার শুকরিয়ার মোরাকাবা করা। শুকরিয়াতান মানে মোরাকাবা করা, শুকরিয়াতান, এই 5 নম্বর। শুকরিয়াতানের মোরাকাবা যদি না করা হয় তাহলে কিন্তু আল্লাহ প্রিয় মাহবুব বান্দা হওয়া যাবে। এখন আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আল্লাহ আমাকে রেখেছেন, ডাক্তার আমাকে সুস্থ রাখে না, এই ডাক্তারের কাছে না গেলে কিন্তু আমি বাঁচতাম না, এই ডাক্তার আমাকে বাঁচাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ শুকরিয়া তাই, আল্লাহ তুমি তো ডাক্তারের উসিলায় বাঁচাইছো, তুমি ওষুধের উসিলায় বাঁচাইছো, তুমি ওষুধের উসিলায় আমাকে সুস্থ রাখছো, এমনিতেই তুমি সুস্থ রাখছো, তুমি জেহাদি রাখছো, স্বামী বিদেশ, অর্থাৎ আমার এই স্ত্রী খুব ভাগ্যবতী এবং রূপবতী, গুণবতী, কোরআন তেলাওয়াত করে তাসবিহ তাহলিল দিন দানানের জন্য নেককার সলিহিন আমি স্ত্রী পেয়েছি। আমার একটা সন্তান খুব ভালো, আমার কথা শুনে এবং কোরআন হাদিস মতে চলে, খুব নেককার সন্তান, ব্রেন খুব ভালো। আমার আর্থিক যেটা দিয়েছেন আল্লাহ, এটার প্রতি আমি কৃতজ্ঞ, শুকরিয়া। আমাকে যেভাবে রাখছেন, কষ্টে রাখছেন, আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ। আমাকে সুস্থ রাখছেন, আল্লাহ আমার একটা চোখ নাই, 2টা চক্ষু নাই, আমার 2টা চক্ষু আছে, একটা হাত নাই, একটা হাত আছে, অর্থাৎ সমস্ত দেহটাকে আল্লাহ সুস্থ রাখছেন। এইভাবে শুকরিয়া তার ধ্যান করা, মোরাকাবা করা, সবসময় আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। এইভাবে 5টি মোরাকাবা যারা করবে তারা আল্লাহর ওলিতে পরিণত হবে। আর আল্লাহর ওলিগণ, নেককার সলিহিন বান্দা যারা পীর মুর্শিদের সহবত নিয়েছেন তারা অবশ্যই এই 5টি মোরাকাবা করে থাকেন। 5টি মোরাকাবা আপনার মুর্শিদ ট্রেনিং দিয়ে দিচ্ছে, শিখাইয়া দিচ্ছে। এই জন্য যারা পারেন না, আমার মুরিদানদেরকে বলছি আপনারা আমার কাছে দরবারে এসে আপনারা শিখে নেবেন। এরপরেও যারা অন্য দরবারের গুরু ভক্তের মুরিদান আছেন, আপনারা আপনার মুর্শিদের কাছ থেকে শিখবেন। আর না হয় যেভাবে বলছি আপনারা ওইভাবে গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা এই মোরাকাবাটা করবেন। এই মোরাকাবা না করলে কিন্তু আপনার নূর জাগ্রত হবে না, কলব পবিত্র হবে না, আত্মশুদ্ধি হবে না, এবং আল্লাহর কাছে যে আপনি অনুতপ্ত হয়েছেন, লজ্জাবোধ হয়েছেন পাপের জন্য, গুনাহের জন্য, তাই কিন্তু আপনি উচ্চ শিখরে পৌঁছতে পারবেন না। কারণ আল্লাহর রেজামন্দি করতে হবে, আল্লাহ আপনার প্রতি রাজি খুশি থাকতে হবে। এইভাবে 5টি মোরাকাবা যখন আপনি করবেন প্রতিনিয়ত, যে আজকে করলেন শুধু তা নয়, কালকে করলেন, প্রতিনিয়ত করার চেষ্টা করবেন, অল্প অল্প করে। আজকে করলেন আপনি গুনাহের মোরাকাবা, কালকে করলেন শুকরিয়াতের মোরাকাবা, এরপরে করলেন আপনি ধৈর্যের মোরাকাবা, তাওয়াক্কুলের মোরাকাবা, নফসের কাহেসাত থেকে কি করতেছি। এভাবে প্রতিনিয়ত কন্টিনিউ চালিয়ে যেতে হবে। না হয় শুধু তাহলে অযথা তৈরি করতে দেখে আপনি অযথা সময় কাটালেন চিন্তা ভাবনা করে, আপনার জীবন কিন্তু বিফলে যাচ্ছে। সফলতার শিখরে তো উঠতে হবে। সফলতার শিখরে যখন আপনি না উঠবেন ততক্ষণ পর্যন্ত তো আপনি আল্লাহ রাসূল পাবেন না। এই জন্য আমি প্রায় এতে বলে থাকি, মাহফিলেও বলি এবং ভিডিওতেও বলে থাকি, বিভিন্ন আলোচনাতে বলে থাকি, একজন সত্যিকারের কামেল মুর্শিদের গুরুর সহবতে যান, পীর মুর্শিদের অনুসন্ধান করুন, পীর মুর্শিদের কদমে যায় আপনার জীবনটাকে উৎসর্গ করুন। আপনার মুর্শিদের উসিলায় আপনি উঠতে পারবেন। আপনার মুর্শিদ হচ্ছে আপনার পরম বন্ধু এবং একজন গুরু হচ্ছে আল্লাহ পাওয়ার মাধ্যম। গুরু দর্শন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, রাসূলকে পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের দিদার পেতে হলে একজন মুর্শিদের সহবত অন্বেষণ অবশ্যই করা লাগবে, নচেত কোশ্চেনকালেও একা একা পাওয়া সম্ভব হবে না। পৃথিবীতে যত নজির আছে যারা আল্লাহ রাসূলকে পেয়েছেন, এমন কোনো ডকুমেন্ট নাই, দলিল নাই, যাদের জীবনীতে পাই নাই যে তারা এমনিতেই একা একা সাধনা করে পেয়েছেন। একজন গুরুর সহবতে যায়, মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে এরপরে তারা আল্লাহ রাসূলের দিদার লাভ করেছেন। তাহলে আমি আর আপনি একজন গুরুর সহবতে যাব, আমি মুর্শিদের সহবতে যাব, নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই গুরু দ্বারা কিন্তু কোরআনে কারিমের ভিতরে আল্লাহ তাআলা তাগিদ করেছেন।
হ্যাঁ, এগুলো দ্বারা অবশ্যই কর্তব্য যে জীবনকে যদি সফলতার শিখরে এবং আল্লাহর মাহবুব, নিজেকে আল্লাহর ওলি বানাতে, কাটি বানাতে, নিজেকে আল্লাহর পছন্দনীয় একজন গোলাম বানাতে এবং নবীর কাটি উম্মত হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য একজন মুর্শিদের হাতে যায় বায়াতে রাসূল গ্রহণ করে নিজের জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, তরিকার পথে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হবে, উৎসর্গ করে দিতে হবে, নচেত সোনার জীবন কিন্তু বিফলে চলে যাবে। এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আপনার প্রয়োজনে যোগাযোগ করবেন। আজকের যে আলোচনাটি আমি এখানে করেছি 5টি মোরাকাবার কথা, এখানে সহজ পদ্ধতিতে, সহজ সরল ভাষায় আমি আপনাদের সামনে আলোচনা করেছি, উপস্থাপন করে তুলে ধরেছি। যদি না বুঝেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, প্রয়োজনে কমেন্টসে মতামত জানাবেন, লাইক দিবেন, ভিডিওটিতে শেয়ার করে সারা ওয়ার্ল্ড বিশ্বে ভিডিওটি ছড়িয়ে দিবেন। শাহে মদিনা দরবার শরীফ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়, আধ্যাত্মিক জগতের কথা, আমার ওয়াজ এবং আমার জিকির এবং দরবার শরীফের তালিম, তাওয়াজ্জুহ, মিলাদ, কিয়াম, অর্থাৎ যত আলোচনা আছে এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়, আপনারা শুনতে পারবেন, প্রতিনিয়ত পাবেন। যারা আমাকে ভালোবাসেন, চ্যানেলে যারা যুক্ত আছেন, সকলকে আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করেন, ইহকালের শান্তি, পরকালে যেন আল্লাহ মুক্তি দান করেন। সকলে ভালো থাকুন। এই 5টি মোরাকাবার কথা আমি বলছি, আমার মুরিদদেরকে বলছি, আপনারা করুন এবং যারা শুনছেন সকলে এই 5টি মোরাকাবা করুন। তাহলে আমার আজকে বলাটা কিন্তু অনেক সফলতা হবে, সাফল্য হবে। আমি কৃতজ্ঞ থাকবো, আমার এই পরিশ্রম, আমার এই বলা, এই সময় দেওয়াটা কাজে লাগবে। আপনারা দেরি না করে শুনলেই কারি হবে না, বাস্তবে আমাদের পরিণত করবেন। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকুন। শাহে মদিনা দরবার শরীফ, গাবতলী, বউলাই, কিশোরগঞ্জ।